হাসনাত আসিফ তারা মূলত কত কোটি টাকা নিয়েছেন কিংবা মেরেছেন? কেউ বলছেন 25 কোটি টাকা, কেউ বলছেন 250 কোটি টাকা করে। এনসিপির শীর্ষ বেশ কয়েকজন নেতা অন্তত 250 কোটি টাকা করে মারার তথ্য প্রমাণ তার কাছে রয়েছে। সব মিলিয়ে এনসিপির জন্য খুব একটা ভালো সময় যাচ্ছে না। কুমিল্লা জেলা যে পরিষদের প্রশাসক, সেই প্রশাসক রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। হাসনাত 10 কোটি, আসিফ 15 কোটি টাকা জেলা পরিষদের ফান্ড থেকে, রাজস্ব খাত থেকে নিয়েছেন। সেই টাকা তারা কি করেছেন সেই প্রশ্ন উঠেছে। যদিও এরই মাঝে হাসনাত এবং আসিফ দুজনই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আসিফ কিছুক্ষণ আগে ভিডিও বার্তা মানে ফেসবুকে লাইভ পর্যন্ত করেছেন এবং লাইভে কি কথা বলছেন সেটাও ইন্টারেস্টিং। সব মিলিয়ে বোঝার চেষ্টা করব হাসনাত আসিফের বিরুদ্ধে এত কোটি কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ কেন আসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তিনি যে বোমা ফাটানো তথ্য দিলেন সেটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে রাতে। এই ভিডিও যখন করছি তার আগে কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এটা নিয়ে লাইভও করেছেন। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক কি বলছেন অ্যাকচুয়ালি এই শিরোনামটা দেখলেই বোঝা যাবে। সেখানে আমরা দেখছি যে বলতে আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে 25 কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদের তহবিল থেকে তারা কেন টাকা নেবেন? তারা আসলে কে? টাকা নেয়ার কে? হাসনাত এবং আসিফ তারা দুজন কেন টাকা নিয়েছেন? হাসনাত তো উপদেষ্টা ছিলেন, মানে হাসনাত না, আসিফ তো উপদেষ্টা ছিলেন, হাসনাত তো কিছুই ছিলেন না। তাহলে হাসনাত কেন টাকা নেবেন? আর উপদেষ্টা থাকলেই কি জেলা পরিষদ থেকে টাকা নেওয়া যায়? কি বলছেন তারা? প্রথমে আমরা জেনে দেখার চেষ্টা করি যে এই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তিনি কি বলছেন। তিনি বলছেন যে কুমিল্লা জেলা প্রশাসক মানে জেলা পরিষদের প্রশাসক তিনি বলছেন মোস্তাক মিয়া তার নাম, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন রাজস্ব তহবিল থেকে। এর মধ্যে আসিফ 15 কোটি এবং হাসনাত 10 কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। আজকে যে অনুষ্ঠান ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, 45তম শাহাদত বার্ষিকী, সেই অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে, তাদের মধ্যে সততা ছিল না। তিনি আরও বলেছেন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এই যে বোমা ফাটানো মন্তব্য তিনি করলেন এবং তথ্য দিলেন, এই তথ্য কিন্তু হাসনাত কিংবা আসিফ কেউই অস্বীকার করছেন না। অর্থাৎ এই টাকাটা তারা যে নিয়েছেন এটা অস্বীকার করছেন না, কিন্তু যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই টাকা জনস্বার্থে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা জানি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করে তার থানা মুরাদনগর, সেই মুরাদনগরের জন্য 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছিলেন তিনি। এছাড়া হাসনাতের উপজেলা সেখানে দেবিদ্বার, সেখানে তিনি প্রায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। হাসনাত এবং মানে আসিফের ওখানেই নির্বাচন করার কথা ছিল, হাসনাত করেছেন কিন্তু আসিফ করেননি। সমালোচনা ছিল যে ওই নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তার করার জন্যই এই সরকারি বরাদ্দ দেয়া, যেন তারা এলাকায় বলতে পারেন দেখো আমরা নির্বাচিত হওয়ার আগেই সরকারি বরাদ্দ আনতে পারছি তোমাদের জন্য, নির্বাচিত হলে তো আমরা তোমাদের জন্য কি করতে পারবো সেটা খুব সহজেই বুঝতে পারো। হাসনাত যেটা বলছেন সেটা নিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে এরই মাঝে। সেখানে প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ, উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেয়া হয়নি। হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে মানে যে বাজেটের বরাদ্দ সেটা আমাকে দেয়া হয়নি।
মোস্তাক মিয়ার যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা যথাযথভাবে উপজেলার বরাদ্দ উপজেলাতেই ব্যয় করা হয়েছে। এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি যে আরেকটি গণমাধ্যম সমকাল নিউজ করেছে। সমকালের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অভিযোগের বিষয়ে আসিফ হাসনাত 2 উপজেলার উন্নয়নে ওই টাকা বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। অর্থাৎ তারা দুজনই বলছেন যে 2 উপজেলার উন্নয়নে সেটা বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে। তো বিধি মোতাবেক ব্যয় করার এখতিয়ার তাদেরকে কে দিল সেটাও তো প্রশ্ন আসবে। হু ইজ হাসনাত আবদুল্লাহ? তার তো কোনো রাইটস নাই উপজেলার সরকারি টাকা সেটা বিধি মোতাবেক মানে ব্যবহার করা কিংবা খরচ করা, যদি তিনি করে থাকেন। যদি মানে করা হয়েও থাকে তাহলে কোন কর্তৃপক্ষ কিভাবে এই টাকা খরচ করলো সেটার হিসাব নিকাশ জাতির কাছে পরিষ্কার করলেই তাদের বিরুদ্ধে এই অভিযোগটা তারা হয়তো মিথ্যা হিসেবে প্রমাণ করতে পারবেন। ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষাই করতে হবে। এই কথা যখন আমরা বলছি তখন আমরা একটু চলে যেতে চাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক লাইভে। তিনি ফেসবুক লাইভ করেছেন বলা যায় যে রাত 10টার পরে। সেই ফেসবুক লাইভের শিরোনাম তিনি দিয়েছেন, আপনাদের জন্য একটা স্ক্রিনশট দেখাতে চাই, সেই স্ক্রিনশটটা দেখে নিন। শিরোনাম দিয়েছেন 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ... বিস্ময় চিহ্ন। অর্থাৎ এই শিরোনাম দিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন লাইভে সেটা হচ্ছে যে আমার নামে যে কথা বলা হয়েছে যে আমি 15 কোটি টাকা নিয়েছি, এটা যদি বলা যায় তাহলে তারেক রহমান 9,30,000 কোটি টাকার যদি উন্নয়ন করেন সেটাও বলা যায় যে এই টাকাটা তারেক রহমান নিয়ে গেছেন। এই যুক্তি উপস্থাপন করে তিনি বলছেন যে এটা যেমন তারেক রহমানের বেলায় বলাটা তার জন্য সম্মানহানির ব্যাপার এবং এটা আইনি ব্যাপার, তিনি চাইলেই সম্মানহানির মামলা করতে পারেন। আমার ক্ষেত্রে বলাটাও এটা সম্মানহানির ব্যাপার। অর্থাৎ এই ব্যাপারটা তিনি বলছেন, মানে ওই ঘুরিয়ে পিছিয়ে কথাটা ওই একটাই যে উপজেলার বরাদ্দ উপজেলার কাজেই লেগেছে, সেটা যথাযথভাবে ব্যয় করা হয়েছে। কিন্তু ব্যয় করা হয়েছে কোন খাতে ব্যয় করা হয়েছে, কিভাবে ব্যয় করা হয়েছে, সেই ব্যয় করার এখতিয়ার তার আছে কিনা, টাকা নেয়ার এখতিয়ার তার আছে কিনা, তারা দুজন টাকা নিয়েছেন এই কথা কেন কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক অভিযোগ করছেন, এই প্রশ্নগুলোও কিন্তু আসবে। আবার এই প্রশ্নগুলো যখন আসবে তখন আমরা দেখছি যে বাগসাসের নেতা অপু, সেই অপু অভিযোগ করছেন, ভয়াবহ অভিযোগ। একটা পত্রিকার সঙ্গে তিনি আজকাল প্রতিদিন এই পত্রিকার সঙ্গে তিনি সাক্ষাৎকারে ভয়াবহ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন হাসনাত সার্জিস কোটি কোটি টাকা বিটকয়েনে রেখেছে, এরকম মন্তব্য করেছেন। অর্থাৎ বলেছেন যে হাসনাত সার্জিস তারা 200-250 কোটি টাকা বিটকয়েনে ট্রান্সফার করে মেরে দিয়েছে সরকারের টাকা, এই প্রমাণ তার কাছে আছে, এরকম বক্তব্য দিচ্ছেন। বাগসাসের এই নেতা অপু তিনি যখন এই কথা বলছেন, তিনি তার বক্তব্য যেহেতু অন্য একটা পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছেন সেহেতু মানে সেটা কপিরাইট ইস্যু হবে, কিন্তু আপনাদের জন্য যে কথা তিনি বলেছেন সেই কথা দিয়ে একটা স্ক্রিনশট দেখাতে চাই আমরা। সেই স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি এই বক্তব্য দিচ্ছেন একটা গণমাধ্যমের সঙ্গে। দেখে নিন সেটা। অপু যে ভয়াবহ অভিযোগ করেছেন, তিনি অন্তত 3 জনের নাম নিয়েছেন, হাসনাত, সার্জিস এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্জিস ব্যাপারে বলেছেন এত টাকা সে পেল কোথায়, হাসনাতের ব্যাপারে বলেছেন 250 কোটি টাকা, এবং এখানে তিনি বিটকয়েনের কথা বলেছেন এবং সেই সব মানে কারেন্সি কিংবা টাকার মাধ্যম ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত গোয়েন্দা জালে পড়ে না কিংবা গোয়েন্দারা সেগুলো খুঁজে পেতে হিমশিম খেয়ে যায়। তাহলে আমরা কোনটা ধরে নেব যে হাসনাত, আসিফ, সার্জিসরা 250 কোটি টাকা মেরেছেন কিংবা সেগুলো অপব্যবহার করেছেন, নাকি ওই 25 কোটি টাকা, কিভাবে ধরে নেব? নাকি এই ব্যাপারগুলো আদতেই মিথ্যা ব্যাপার?
এর আগেও আমরা দেখেছিলাম যে গুলশানে ওই সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় অপু একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং সেই চাঁদাবাজির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর পেছনে রয়েছে এরকম বক্তব্য, ভিডিও বার্তা মানে সেই সময়ই দিতে দেখেছিলাম আমরা। সব মিলিয়ে আদতে হচ্ছেটাকে, যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলোর কি বিন্দুমাত্র কোনো বাস্তবতা নেই কিংবা সত্যতা নেই? এগুলো কি আজগবি কথা হচ্ছে, নাকি অনেক সত্যের ভিড়ে কিছু কিছু সত্য এখন বেরিয়ে আসতে শুরু করেছে? যে কারণেই আমরা বারবার বলি যে প্রফেসর ইউনূসের আমলে যেটা হয়েছে সেই কর্মকাণ্ডের কারণেই 2024-এর 5 আগস্টে পরাজিত হওয়া আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করার শক্তি ফিরে পেয়েছে। এবং অনেকে বলছেন প্রফেসর ইউনূস সরকারের আমলের চাইতে হাসিনার আমলটা অনেক ভালো ছিল। এই যে বলা, এই যে বক্তব্য, এই যে মন্তব্য, এটা যে প্রফেসর ইউনূস সরকার এবং তার মানে উপদেষ্টা, সমন্বয়ক, তার নিয়োগদাতা, তাদের জন্য প্রচণ্ড অপমানজনক, সেটা যদি তারা বুঝতে পারেন কিংবা আমরা সবাই বুঝতে পারি, তাহলেই হয়তো সমাধান আমরা খুঁজে পাবো। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।